আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যে যেখান থেকে আজকের লাইভটি দেখছেন সকলে লাইভটি শেয়ার করে দিবেন। আজকের লাইভটির বিষয় হচ্ছে পল্লী বিদ্যুতের যে দাম এবং পল্লী বিদ্যুৎ যে প্রতিদিনই দাম বাড়াচ্ছে, বিদ্যুতের যে আমরা বোতলে বিল বলে যাচ্ছি এবং বিদ্যুৎ যে প্রতিদিনই আমরা ব্যবহার করতেছি, যার ফলে যে বিদ্যুতের দাম অনেক বেড়ে গেছে বা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে বিদ্যুতের দাম। সেক্ষেত্রে আমি আপনাদেরকে দুইটি বিদ্যুৎ বিল নিয়ে বা দুই প্রকার বিদ্যুৎ ব্যবহারের বিল নিয়ে আপনাদের মাঝে আজকে লাইভে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন একটি বিদ্যুৎ বিল হচ্ছে বাসাবাড়ির যে ব্যবহৃত বিদ্যুৎ বিল, বাসাবাড়ির যে বিদ্যুৎ ব্যবহৃত বিদ্যুৎ বিল সেটি দেখাবো আজকে আপনাদেরকে। যেভাবে কয়েক মাসের ব্যবধানে যে বিদ্যুৎ বিল বেড়ে গেছে, সেটি আপনাদেরকে বিস্তারিত আমি এখানে জানাবো। আমার যে বিদ্যুৎ বিল কত টাকা আসে, কীভাবে আসে, কেমন আসে সেটি আপনাদেরকে জানিয়ে দেব। আরেকটি বিদ্যুৎ বিল আমি আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে আমার দোকানের জন্য যে বিদ্যুৎ বিল বা মিটার যেটি ব্যবহার করা হয়, যে বিদ্যুৎ বিল সেটির বিষয়ে আপনাদেরকে তুলে ধরবো। কত মাসে কীরকম বিদ্যুৎ বিল এসেছে বা কীরকম বিদ্যুৎ বিলের দামটা বেড়ে গেছে হঠাৎ করে, সবগুলো আপনাদেরকে আমি বিস্তারিত বলার চেষ্টা করব। আপনারা যে যেখান থেকে আজকের লাইভটি দেখছেন সকলে লাইভটি শেয়ার করে দিবেন। যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন তারা আমার লাইভটি দেখতে পাচ্ছেন কিনা এবং লাইভটির স্পষ্ট কথা শোনা যাচ্ছে কিনা আপনারা জানাবেন আমাকে। কাইন্ডলি মেসেজ করে জানাবেন বা কমেন্ট করে জানাবেন। আমি এতে আপনাদের যে প্রশ্ন থাকলে আমি সেটি উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা যারা লাইভটি যুক্ত হয়েছেন লাইভটিতে সকলে লাইভটি শেয়ার করে দেবেন। আমি আপনাদের প্রতিদিনই লাইভ প্রোগ্রাম করে থাকি বিভিন্ন ইস্যু নিয়ে, বিভিন্ন ভাইরাল ইস্যু এবং বাংলাদেশের চলমান প্রেক্ষাপট, বাংলাদেশের প্রয়োজনীয় যে ঘটনা প্রবাহ হচ্ছে সেগুলো নিয়ে আমি আপনাদের মাঝে প্রতিদিনই লাইভে হাজির হই। আজকেও আরেকটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকেও একটি লাইভ নিয়ে আপনাদের মাঝে আজকে আবার লাইভ নিয়ে হাজির হয়ে গেলাম। তবে আজকের লাইভের বিষয়বস্তু হচ্ছে পল্লী বিদ্যুতের যারা গ্রাহক আছে তাদের যে বিদ্যুতের যে ভোগান্তি, একটি হচ্ছে লোডশেডিং, দ্বিতীয়টি হচ্ছে দামের যে ব্যাপার স্যাপার আছে বিদ্যুতের, সেটি নিয়ে আপনাদের মাঝে লাইভ করার জন্য বা লাইভ প্রোগ্রাম করার জন্য হাজির হয়ে গেলাম। আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। আপনি যদি আমার লাইভটি দেখে থাকেন, আপনি যদি একজন পল্লী বিদ্যুতের গ্রাহক হয়ে থাকেন, অবশ্যই আশা করি আপনি লাইভটি শেয়ার করে দিবেন। আশা করি আপনার মাধ্যমে আরও যারা বাংলাদেশের পল্লী বিদ্যুৎ ব্যবহারকারী আছে তারা লাইভটি দেখতে পারবে। তাদের নিজ নিজ এলাকার এবং নিজ নিজ যে মিটারের যে বিদ্যুৎ বিলটি আসে সেটি তারা অবগত থাকবে এবং সেটি নিয়ে তারা তাদের বক্তব্য পেশ করতে পারবে এবং মনের দুঃখটি প্রকাশ করতে পারবে বলে আশা করছি। আমি এখন আর কথা বাড়াবো না, আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। আমার লাইভটি শুনতে পাচ্ছেন কিনা সেটি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি আপনাদেরকে কয়েকটি ফেস এবং কয়েকটি বিদ্যুৎ বিল আপনাদেরকে আমি এখন শেয়ার করার জন্য আপনাদের মাঝে একটি বিদ্যুৎ বিল নিয়ে হাজির হলাম। সেই বিদ্যুৎ বিলটি হচ্ছে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির বিলটি। কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, এটি হচ্ছে টেকনাফের জোনাল অফিসের যে বিদ্যুৎ বিল সেটি। সেখান থেকে আমার যে দোকানের জন্য বিদ্যুৎ মিটার ব্যবহার করা হয়েছে সেটি, এই বিদ্যুৎ বিলের মিটারের আমি কয়েকটি আপনাদেরকে বিষয়বস্তু বা কয়েকটি বিষয় আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। সেক্ষেত্রে আমি কয়েকটি বিদ্যুৎ বিল আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কয়েকটি বিদ্যুৎ বিল আমি আপনাদের মাঝে পড়ে শোনাচ্ছি, সেখান থেকে আপনারা দেখতে পাবেন। প্রথমে আপনাদেরকে এটা দেখাই যে এই বিদ্যুৎ বিলটি আপনারা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন আমার মনে হয়। বিদ্যুৎ বিলটি হচ্ছে নভেম্বর 2023-এর একটু বিদ্যুৎ বিল। এই বিদ্যুৎ বিলের রেডিং ছিল 360 ইউনিট পর্যন্ত ব্যবহার ছিল। তখন বিদ্যুৎ বিল লেখা ছিল 11 টাকা 93 পয়সা, তখন বিদ্যুৎ বিলের রেটে ছিল। এটি হচ্ছে 2023 সালের নভেম্বর মাসের বিল ছিল আপনার 11 টাকা 93 পয়সা বিদ্যুৎ বিলটি ছিল। তখন বিদ্যুতের যে ডিমান্ড চার্জ ছিল সেটি হচ্ছে 75 টাকায় ছিল এবং মিটার ভাড়া ছিল আপনার 10 টাকা বিলের পরিমাণ এবং আরও অন্যান্য খরচে টোটাল মিলিয়ে প্রায়
4,599 টাকা মতো এই বিদ্যুৎ বিলটি আসে। তখন বিদ্যুৎ বিল ছিল, বিদ্যুৎ বিলের যে রিডিং ছিল সেটি একটি ছিল যে 360 ইউনিটের মধ্যে 11 টাকা 93 পয়সা, 11 টাকা 93 পয়সা এরকম একটি বিদ্যুৎ বিল ছিল। এটার পরে যদি আমি আপনাদেরকে দেখাই, আমি এখন আপনাকে যেটা দেখাইছি সেটা হচ্ছে নভেম্বর 2023-এর বিদ্যুৎ বিলটি। আমি আরেকটি বিদ্যুৎ বিল আপনাদের মাঝে হাজির করব, সেটি হচ্ছে দেখতে থাকেন এই যে আরেকটি বিদ্যুৎ বিল আমি আপনাদেরকে দেখাই, সেই বিদ্যুৎ বিলের তারিখটি হচ্ছে আপনার মার্চ 2024, মার্চ মাসের 2024 সালের মার্চ মাসের যে বিদ্যুৎ বিল, এটি হচ্ছে দোকানের বিদ্যুৎ বিল। এর আগে যেটা দেখাইছি সেটা অবশ্যই দোকানের বিদ্যুৎ বিলই দেখাইছি। এই বিদ্যুৎ বিলের রিডিং ছিল 175 ইউনিট, কিন্তু 175 ইউনিট, কিন্তু বিদ্যুৎ বিলটি বেড়ে যায়। আগের বিদ্যুৎ বিল যেটা দেখাইছি সেটাতে দেখাইছিলাম আপনাদেরকে 11 টাকা 93 পয়সা। এখন যে বিদ্যুৎ বিলটি দেখাচ্ছি মার্চ মাসে এসে, সেটি হচ্ছে আপনার 13 টাকা 1 পয়সা, সেটি হচ্ছে 13 টাকা 1 পয়সা হয়ে গেছে। তারপরে এটিতে আগের মতো যে ডিমান্ড চার্জ ছিল, সেই ডিমান্ড চার্জের মধ্যে আমরা দেখতে পেয়েছি 75 টাকায় ডিমান্ড চার্জটি এর আগে 75 টাকা দেখেছি, কিন্তু এই বিদ্যুৎ বিলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ডিমান্ড চার্জটি অবশ্যই 90 টাকা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন এখানে 90 টাকা হয়ে গেছে। ডিমান্ড চার্জ যেটি ছিল সেটি 90 টাকা হয়েছে। মিটার ভাড়া যেটি আছে সেটি আগের মতোই 10 টাকা রাখা হয়েছে। এখানে আরেকটি বেড ট্যাক্স যোগ করে 131 টাকা বেড ট্যাক্স যোগ করা হয়েছে। এইভাবে কিন্তু আপনার বিদ্যুৎ বিলটি কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি এখন যে বিদ্যুৎ বিলটি দেখাচ্ছি সেটা হচ্ছে মার্চ মাসের 2024 সালে। এটিতে দেখাইলেও আপনাদেরকে 13 টাকা 1 পয়সা, 13 টাকা 1 পয়সা, এটা হচ্ছে মিটারের যে রেটটা আছে সেই রেটটাই দেখাচ্ছে আপনাদেরকে। পাশাপাশি যেটা দেখাইছি আর একটা 90 টাকা, সেটি হচ্ছে আপনার ডিমান্ড চার্জ। যার ডিমান্ড চার্জটা আসলে কি সেটা তো আমরা এক্সপ্লেন করে জানি না। তারপরও যারা বিদ্যুৎ রিডিং লিখতে আসে তাদেরকে আমরা যখন জিজ্ঞেস করছিলাম, তখন তারা বলছিল যে যারা রিডিং লিখতে আসে তাদেরই আসলে বিলটি করা হয়, তাদের জন্য যে একটি খরচের ব্যবসা হয় সেটি তারা করে। দেখেন সেটি অটোমেটিকলি 90 টাকা হয়ে গেছে। আগে যেখানে সেটা 75 টাকা ছিল সেখানে এটি 90 টাকা হয়ে গেছে এখন। তারপরে আপনাদেরকে যদি আরেকটি বিদ্যুৎ বিল আমি দেখাই, আরেকটি বিদ্যুৎ বিল যদি আপনাদেরকে দেখাই, এই বিদ্যুৎ বিলটি হচ্ছে আরেকটি বিদ্যুৎ বিল। এটি হচ্ছে 2024 জুন 2024 সালের জুন মাসের বিদ্যুৎ বিল। এই বিদ্যুৎ বিলটি হচ্ছে 2024 সালের জুন মাসের বিদ্যুৎ বিল। এই জুন মাসের বিদ্যুৎ বিলের মধ্যে আপনার বিদ্যুতের যে ইউনিটটি ছিল সেটা 240 ইউনিট, কিন্তু এটা 13 টাকা 1 পয়সা। এইখানে যে বিদ্যুৎ বিলটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে রেটটা দিয়েছে সেটি হচ্ছে 13 টাকা 1 পয়সা। এখন যে বিদ্যুৎ যে রেটটা 13 টাকা 1 পয়সা। এখানে কত মিটার হলে বা কত রিডিং হলে কত টাকা আসবে এরকম কোনো স্পেশালিটি নেই, এটা সরাসরি একইভাবে বলে দিয়েছে এত ইউনিটের মধ্যে এত টাকায় এরকম করে লেখা আছে। যেমন এই ইউনিটের মধ্যে বা এই বিদ্যুৎ বিলের মধ্যে কিন্তু 240 ইউনিট ব্যবহার করা হয়েছে। 240 ইউনিটের বিপরীতে এখানে দাম লেখা হয়েছে, রেট যেটা আছে সেটা হচ্ছে 13 টাকা 1 পয়সা করে, 13 টাকা 1 পয়সা করে লেখা হয়েছে। সেখানে যে ডিমান্ড চার্জ আগের মতন সেটি 90 টাকা রাখা হয়েছে। আমরা মার্চ মাসের একটা বিদ্যুৎ বিল আপনাদেরকে দেখাইছিলাম, সেখানে অবশ্যই 90 টাকায় মিটারের যে ডিমান্ড চার্জ সেটি এখানে ঠিক আগের মতোই আপনার মিটার ভাড়া যেটি আছে সেটি 10 টাকায় লেখা হয়েছে। সেটি আগে থেকে 10 টাকা, এখনো 10 টাকা, এটি কম বেশি এখন হচ্ছে না। কিন্তু এই যে এই কথাটা যদি আমরা এখানে আরেকটু এক্সপ্লেন করতে চাই, সেটা যদি আপনাদেরকে জানাতে চাই, আপনারা দেখবেন যে মিটার ভাড়া মানে আমি যে মিটারটা এখানে বসাইছি সেটার যে একটা ভাড়া আছে, বা মিটারের যে আমি মিটারটা হয়তো এরকমও হতে পারে আমরা মিটারটা ফ্রি পাইছি এই জন্য আমাদেরকে আজীবন মিটারের ভাড়াটা দিতে হচ্ছে, এরকমই এখানে বোঝাচ্ছে।
আসলে আমরা যখন মিটারটা আবেদন করে নিয়েছিলাম তখন তো আমরা একটা টাকা জমা দিয়েছি, বা অনেকে সেটা 3,000 দিচ্ছে, অনেকে 6,000 টাকা দিচ্ছে, অনেকে 3,500 টাকা দিচ্ছে, টাকা দিয়ে কিনছে এই মিটারগুলো আমরা কিনছি, সেটা কিন্তু রসিদ কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি। কিন্তু আমাদেরকে রসিদটি দেওয়া হয়নি এই জন্য যে তারা সেটা আসলে ঘুষ পর্যায়ে গিয়েছে। আমরা যদি এখানে এটা বলতে চাই যে আমরা যখন মিটারটা নিয়েছি তখন যে আমাদের একটা মিটারের যে চার্জটা নিয়েছিল সেখানে 3,000, 3,500 বা 6,000, 4,000 এরকম এক একজনের কাছ থেকে এক এক রকম নিয়েছে। তবে আমার জানা সত্ত্বে সবার কাছ থেকে 3,000-এর উপরে নিয়েছে, কারো কাছ থেকে 3,000-এর নিচে নেই, সবার কাছ থেকে 3,000-এর উপরে নিয়েছে। তারা যে টাকাটা নিয়েছে সেটি যদি 3,000 আমরা যদি একটি হিসাব করে দেখি 10 টাকা করে, 10 টাকা করে যদি আমরা হিসাব করে দেখি তাহলে এটি আসে আপনার 300 মাসের একটা যে মিটার ভাড়া সেটি চলে আসে। কিন্তু আমাদের কাছ থেকে যে প্রতি মাসে যে 10 টাকা করে মিটার ভাড়া কাটতেছে সেটি যদি আমরা এখানে আরেকটি হিসাব করে দেখি আপনারা দেখতে পারবেন, যদি আপনার মিটারটি যদি এখন যেটি আপনি মিটার ব্যবহার করেন সেই মিটারটি যদি আপনার 10 বছর হয়ে থাকে, আমি যেটা মিটার ব্যবহার করি সেটা এখন 5 বছর রানিং চলে, সেই 5 বছরের প্রেক্ষিতে কত টাকা আমি মিটার ভাড়া দিচ্ছি সেটা যদি আমি আপনাদেরকে বলি, দেখেন প্রতি মাসে যে 10 টাকা করে হয় সেক্ষেত্রে আমার 12 মাসের মধ্যে আমার দিতে হচ্ছে 100 আপনার 120 টাকা দিতে হচ্ছে। সেক্ষেত্রে প্রতি বছর যে আমার কাছ থেকে 120 টাকা করে মিটার ভাড়া কাটতেছে, সেক্ষেত্রে 5 মাসে কিন্তু আপনার আমার কাছ থেকে 600 টাকা, 600 টাকা কিন্তু 5 বছরে মিটার ভাড়া কাটা হয়েছে। এই যে 600 টাকা মিটার ভাড়া হয়েছে, কিন্তু আমি যে এককালীন যখন মিটারটা কিনছিলাম তখন তো আমার কাছ থেকে প্রায় 3,000, 3,500, 4,000 এরকম করে এরা টাকা অ্যাডভান্স একটা নিয়ে ফেলছে। তার মানে এটা এখান থেকে প্রমাণিত যে তারা যে আমাকে মিটারটা দেওয়ার সময় যে টাকাটা নিয়েছে সেটি তারা অবশ্যই আমার কাছ থেকে ঘুষ পর্যায়ে নিয়েছে। না হয় এখানে মিটার ভাড়া উড়ানোর কোনো প্রয়োজন ছিল না এবং মিটার ভাড়ার কোনো ছিল না। আমার কাছ থেকে যখন তারা 3,000, 3,500 টাকা নিয়েছে তখন আমি আপনার কাছ থেকে কাউকে রসিদ বা কত টাকা নিয়েছে সেটার কোনো বিল তারা দিছে বলে আমার মনে হয় না। এই যে আরেকটি আমরা বেড দিয়ে থাকি সেটি হচ্ছে মিটার, যখন আমরা বিদ্যুৎ বিলটা ব্যবহার করি এক পর্যায়ে আমরা কত ইউনিট ব্যবহার করতেছি ওটার উপরে একটা টাকা দিচ্ছি, সেক্ষেত্রে আমরা সরকারকে আবার আমাদের কাছ থেকে এখান থেকে আরেকটি বেড ট্যাক্স কেটে নিচ্ছে। সেই বেড ট্যাক্সি হচ্ছে আপনার এখানে 161 টাকায় এসেছে। এই যে এই বিদ্যুৎ বিলের মধ্যে 161 টাকা ট্যাক্স এসেছে, 90 টাকা ডিমান্ড চার্জ এসেছে, 10 টাকা মিটার ভাড়া এসেছে, 13 টাকা 1 পয়সা করে বিদ্যুতের যে রিডিং আছে সেটি উল্লেখ করা হয়েছে। এভাবে কিন্তু আপনার আমার বিদ্যুৎ বিলের যে টাকা এটা কিন্তু অটোমেটিকলি কিন্তু এটা বাড়াই দিচ্ছে। এভাবে কিন্তু আমাদেরকে আসলে ফকির করে ফেলতেছে। এক কথায় পল্লী বিদ্যুৎ এখন আমাদেরকে বলতে গেলে ফকির করে ফেলতেছে। প্রতি মাসেই যে মিটারের যে একটা ব্যাপার সেটা দিয়ে আমরা খুব আসলে হতাশাগ্রস্ত। আমরা এটা থেকে পরিত্রাণ চাই। আমরা চাই না আসলে মিটার ভাড়া দেওয়ার কোনো যৌক্তিকতা এবং ডিমান্ড চার্জ দুইটা চার্জ যেন অতি বিলম্বে এটা বন্ধ করে দেওয়া হয় সেটি আহ্বান করব। আমি আপনাদেরকে এই মুহূর্তে আরেকটি বিদ্যুৎ বিল দেখাবো, সেটি হচ্ছে গড়ের যে আমরা বিদ্যুৎ বিলটি ব্যবহার করি, গড়ের মধ্যে যে বিদ্যুৎ বিলটি ব্যবহার করি মানে আবাসিক যেখানে লেখা থাকে বিদ্যুৎ বিলের মধ্যে, সেটি আমি আপনাদেরকে দেখাবো। এটি এর আগে কত ছিল এবং এখন কত টাকা নিচ্ছে, কীরকম নিচ্ছে, সেটি ডিমান্ড চার্জ কীরকম ছিল সবগুলো আপনাদেরকে আমি এখানে দেখাবো। আপনারা সঙ্গে থাকেন, আমার লাইভটি কন্টিনিউ করেন। লাইভটির স্পষ্ট কথা বোঝা যাচ্ছে কিনা, শুনতে পাচ্ছেন কিনা আপনি এটা অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাকে স্পষ্ট করে আপনাদের মাঝে আমার আজকের যে প্রোগ্রামটি সেটি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। অবশ্যই আপনি আমাকে মেসেজ বা কমেন্ট করে জানিয়ে দিবেন আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, আমার লাইভটি স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আপনি যেখান থেকে লাইভটি দেখছেন আমি আশা করব আপনি লাইভটি শেয়ার করে দেবেন। যদি আপনি একজন পল্লী বিদ্যুতের গ্রাহক হয়ে থাকেন অবশ্যই আপনার কাছ থেকে আমি এটি শেয়ার আশা করছি। শেয়ার করে আপনি পাশে থাকার চেষ্টা করবেন। আমি বাংলাদেশের সমসাময়িক এবং যে ভাইরাল ইস্যুগুলো হয় সেগুলো নিয়ে আপনাদের মাঝে প্রায় সময় লাইভে আসে আপনাদের কথা বলে থাকি, আপনাদের পক্ষে হয়ে কথা বলে থাকি। আমি যেহেতু আপনাদের পক্ষে হয়ে প্রতিবাদ করি বা লাইভে আসে কথা বলে, সুতরাং আপনারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আশা করছি সেটা আপনাদের কাছ থেকে
এখন আমি আপনাদেরকে যে বিদ্যুৎ বিলটি হাতে নিয়ে দেখাচ্ছি সেটি হচ্ছে আসলে একটি আবাসিক পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুতের যে বিল, আবাসিক বিদ্যুৎ বিলটি। এর আগে যেটা দেখাইছি সেটা হচ্ছে দোকান বা বাণিজ্যিক যে বিদ্যুৎ বিলটি ছিল সেটি দেখাইছি। এখন যেটা দেখাচ্ছি সেটি হচ্ছে বাসাবাড়ির যে বিদ্যুৎ বিল সেটি দেখাচ্ছে। আপনারা দেখেন, আমি আপনাদেরকে এটাও জানাচ্ছি যে এই বিদ্যুৎ বিলের মাসটি ছিল ফেব্রুয়ারি 2024। এটি হচ্ছে ফেব্রুয়ারি 2024। এটি একটি বাসাবাড়ির যে বিদ্যুৎ বিল সেটি আবাসিক। এই বিদ্যুৎ বিলের রেডিং ছিল আপনার এখানে টোটাল রেটিং যেটা ছিল সেটি হচ্ছে আপনার 85 রেটিংটা হচ্ছে 85 ইউনিট আমি ব্যবহার করছি আমার বাসায়। আপনার সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে আমি 85 ইউনিট ব্যবহার করেছি। এই 85 ইউনিট ব্যবহারের করার জন্য আমার কাছ থেকে যে বিদ্যুৎ বিল কেটে নেওয়া হয়েছে সেটি আপনাদেরকে এখন দেখাবো। অবশ্যই আপনি যদি কক্সবাজার জেলার পল্লী বিদ্যুৎ গ্রাহক হয়ে থাকেন, আপনার কাছ থেকে সেম কাটছে কিনা সেটা আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে পল্লী বিদ্যুতে নিয়ে সেটি আপনার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখন দেখেন, এখানে 75 ইউনিটের জন্য আমার কাছ থেকে 75 ইউনিটের মাধ্যমে দুইটা ভাগ করে আমার কাছ থেকে বিদ্যুৎ বিল কাটা হয়েছে। একটি হচ্ছে 4 টাকা 80 পয়সা, এটি হচ্ছে 75 ইউনিটের জন্য কাটা হয়েছে 4 টাকা 75 পয়সা। 4 টাকা 75 পয়সা কাটা হয়েছে আপনার 4 টাকা 85 পয়সা। 4 টাকা 85 পয়সা কাটা হয়েছে 75 ইউনিটের জন্য। তারপরে আপনার 6 টাকা 63 পয়সা 6 টাকা 63 পয়সা 6 টাকা 63 পয়সা কাটা হয়েছে আপনার 10 ইউনিটের জন্য। 6 টাকা 63 পয়সা কাটা হয়েছে 10 ইউনিটের জন্য। এবং 60 টাকা 85 পয়সা কাটা হয়েছে আপনার 75 ইউনিটের জন্য। এভাবে আমার কাছ থেকে এখানে বিদ্যুৎ বিলের যে চার্জ সেটি আবার বিদ্যুৎ ব্যবহারের এনার্জি 85 টাকা এখানে আবার একটা এক্সট্রা কাটানো হয়েছে। এখানে 75 টাকা মিটার ভাড়া, বিলের পরিমাণের উপরে ব্যাড ট্যাক্স, ডিমান্ড চার্জ যেটি সেটি এখানে দেখাচ্ছে 35 টাকা। এটি হচ্ছে একটি ঘরের বিদ্যুৎ বিল, এখানে দেখাচ্ছে 35 টাকা ডিমান্ড চার্জ, বা যারা বিদ্যুৎ বিল দেখতে আসে তাদের যে একটা চার্জের এরা আসলে এখানে ইস্যু করছে সেটি হচ্ছে 35 টাকা বাসাবাড়ির বিদ্যুৎ বিলের জন্য দেখানো হয়েছে। এভাবে কিন্তু বিদ্যুৎ বিলের প্রতিটা বিদ্যুৎ বিল আমাদের কাছ থেকে আসলে কেটে নিয়ে যাচ্ছে এরা। আমি আপনাদেরকে বোঝাতে চাই, এই যে আরেকটি এর আগে যে বিদ্যুৎ বিলটি দেখেছি সেটা হচ্ছে ফেব্রুয়ারি 2024। এখানে বিদ্যুৎ বিল লেখছিল আপনার 75 ইউনিটের জন্য 60 টাকা 85 পয়সা, আর 10 ইউনিটের জন্য 6 টাকা 63 পয়সা। এখন আমি আপনাদেরকে আরেকটি বিদ্যুৎ বিল দেখাবো, দেখবেন আপনারা এই বিদ্যুৎ বিলের সাথে আগের যে বিদ্যুৎ বিলটি ছিল সেটি কতটুকু ডিফারেন্স হয়ে গেছে, কতটুকু বিদ্যুৎ বিল বেশি এসেছে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন যে বিদ্যুৎ বিলটি দেখাচ্ছি সেটি হচ্ছে মার্চ 2024 সালের যে মার্চ মাসে যে আমি বিদ্যুৎ বিল ব্যবহার করেছি, যে যত ইউনিট ব্যবহার করেছি তত ইউনিটের যে একটা বিদ্যুৎ বিল সেটি এখানে উল্লেখ করা হয়েছে। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিদ্যুৎ বিলের মধ্যে আমি টোটাল ইউনিট ব্যবহার করছি 90 ইউনিট। আমার বাসায় আমি 90 ইউনিট বিদ্যুৎ বিল ব্যবহার করছি। এই 90 ইউনিটের মধ্যে 75 ইউনিট বিদ্যুৎ বিলের জন্য কাটা হয়েছে 5 টাকা 26 পয়সা। 75 ইউনিটের জন্য কাটা হয়েছে 5 টাকা 26 পয়সা করে কাটছে। যেহেতু বাসা বাড়ির যে বিদ্যুৎ বিল, আবাসিক বিদ্যুৎ বিল, এটি একটু মানে বাণিজ্যিক চেয়ে কম আছে, কিন্তু এখানে যে কমটি দেখা যাচ্ছে সেটা কিন্তু 1 মাসের ব্যবধানে কত টাকা বেড়ে গেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সেটি হচ্ছে 60 টাকা 85 পয়সা, যেটা এর আগে দেখাইছি সেটা এখন দেখাচ্ছি আপনাদেরকে এখানে 5 টাকা 26 পয়সা 5 টাকা 26 পয়সা। আর 6 টাকা 63 পয়সা এর আগে যে বিদ্যুৎ বিলে দেখাইছি সেটি ছিল আপনার ফেব্রুয়ারি। সে বিদ্যুৎ বিলটি এখন দেখাচ্ছে আপনার 60 টাকা 20 পয়সা 60 টাকা 20 পয়সা। দেখছেন ভাই কীরকম কত জুলুম করে প্রতি মাসে বিদ্যুৎ বিলের যে মিটার রেট ছিল সেটি
আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছে। এভাবে আপনার আমার কাছ থেকে টাকা আসলে এরা আমাদের অজান্তে কিন্তু কেড়ে নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু অসহায়ের মতো তাকিয়ে আছি, আমরা প্রতিবাদ করতেছি না, আমরা সরকারকে এ বিষয়ে কোনো কিছু বলতেছি না। যদিও বলে থাকে আমাদের কথা তারা আমলে নিচ্ছে না, আমলে না নিয়ে তারা তাদের ইচ্ছে মতো বিদ্যুৎ বিল লেখে যাচ্ছে। সেক্ষেত্রে মিটার ভাড়া 10 টাকা, মিটার ভাড়া 10 টাকা করছে, বেড ট্যাক্স 30 টাকা, ডিমান্ড চার্জ এর আগে আপনাদেরকে দেখাইছে আমি 30 টাকা, 1 মাসের মধ্যে সেটি হয়ে গেছে 42 টাকা। 1 মাসের মধ্যে সেটি 42 টাকার মধ্যে পরিণত হয়েছে। এভাবে আপনি আমার কাছ থেকে প্রতি মাসে বাড়তি যে টাকাটা নিয়ে যাচ্ছে, সেটি হচ্ছে শুধু আমরা প্রতিবাদ করতেছি না, প্রতিবাদ না করার ফলে কিন্তু আমাদের কাছ থেকে প্রতি মাসে এভাবে কিন্তু বিদ্যুৎ বিল নিয়ে যাচ্ছে। এবার হিসাব করে আপনাদেরকে বলি, এই যে আপনাদের আমাদের আপনি যেহেতু পল্লী বিদ্যুতের একজন গ্রাহক, আমি একজন পল্লী বিদ্যুতের গ্রাহক, আমি দোকানে এবং আমার বাসা বাড়ায় জায়গায় আমি যেহেতু পল্লী বিদ্যুৎ ইউজ করে থাকি বা ব্যবহার করে থাকি, সেখান থেকে আমি একটি প্রতীয়মান হয়েছি যে প্রতি মাসে আমাদের কাছ থেকে বিদ্যুৎ বিল অতিমাত্রায় কাটতেছে এবং অতিমাত্রায় বিদ্যুৎ বিলের কোনো হিসাব নিকাশ ছাড়াই এক কথায় বলতে গেলে তারা ইচ্ছা মতো বিদ্যুৎ বিলটি বাড়িয়ে দিচ্ছে। কোনো অ্যানাউন্স করতেছে না কত মাসে কত টাকা বিদ্যুৎ বিল বাড়াবে, সেটি কোনো পত্রিকায় আসতেছে না। তারা হুটহাট করে এমনি একটু বিদ্যুৎ বিল তুলে দিল। এখন আমরা যদি বিদ্যুৎ বিলটি পরিশোধ না করি তাহলে আমাদের লাইনটি কেটে দিচ্ছে। এভাবে কিন্তু আমি হয়রানির মধ্যে হয়ে যাচ্ছি। আশা করছি এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে একটি আন্দোলন গড়ে তুলতে হবে, আমাদেরকে এটি জেলা পল্লী বিদ্যুৎ পর্যন্ত একটি স্মারকলিপি, প্রয়োজনে সেটি রাষ্ট্রপতি পর্যন্ত একটি স্মারকলিপি প্রদান করতে হবে বলে আমি এখানে আজকের লাইভটি এখান থেকে শেষ করছি। এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আরেকবার বলে যাই যে আমি আপনাদের হয়ে প্রতিদিনই লাইভে আসে বিভিন্ন বাংলাদেশের ভাইরাল টপিক, ভাইরাল এই ইস্যু এবং প্রয়োজনীয় যে কথাবার্তার প্রয়োজন সেটি আমি আপনাদের হয়ে লাইভে এসে বলে থাকি। আপনারা আমার প্রোফাইলটি আপনারা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, এখান থেকে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী কোনো একটি ভিডিও এবং লাইভ নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হওয়ার চেষ্টা করব। সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।